বড় করবে এমন কোন কুলাঙ্গার বাচ্চা এই জমিন আমরা দেখতে চাই না। কথা বুঝেন না? বুঝেন না? আপনারা একটু দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। মিয়া, দেশ স্বাধীন হওয়ার এখনো বহু জিনিস বাকি আছে, এখনো বহু কিছু বাকি আছে। আজকে পরিষ্কার ভাবে ঘোষণা দিতে চাই, ওলামায়ে কেরামের পক্ষ থেকে নামাজি ইমানদার মুসলমান মুত্তাকি সারা বাংলাদেশের সমস্ত দরবারের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই পরিষ্কার ভাবে, বাংলার জমিনে ক্ষমতার চেয়ারে যিনি বসবেন, কে বসবে কে বসবে না দেখা বোঝার সময় নাই। যে বসতে চাইবে পরিষ্কার ঘোষণা, সর্বপ্রথম তোমার পরিচয় থাকবে তুমি কি মুসলমান না বিধর্মী। যিনি মুসলমানদের বাংলাদেশের ক্ষমতার চেয়ারের ক্ষমতায় বসবে, সর্বপ্রথম আমাদের কাছে জানাইতে হবে তুমি কি মুসলমান না বিধর্মী। এবার একটা প্রশ্ন আপনাদের হাত বাড়াইতে বললাম, কেন এত কথা তুইয়া বাংলাদেশের সরকারের উপরে যাইয়া ধরলাম? কেন ধরছি? এই কারণে আমার নবীর পরে কি নবী আছে? নবীর পরে নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যিনি টানাটানি করবে ইনি মুসলমান না কাফের? আরো জোরে আরো জোরে। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের, কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের। যারা কাফের বলবে না তারাও কাফের। কথা বুঝাইতে পারছি? যারা কাফের বলবে না, যারা কাফের বলবে না তারাও কথা বুঝাইতে পারেনি মনে হয়। এখন এই নবুয়তের চাদর নিয়ে যারা টানবে এরা মুসলমান না। আমরা প্রশ্ন কেন সরকারের উপরে করব? এই জন্য যদি তুমি বলো আমি মুসলমান, তাহলে তোমার কাছে প্রশ্ন তোমার নবী কয়জন? যদি কেউ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন প্রশ্ন নবীর পরে কি নবী আসবে? তখন বলবেন না। তার সঙ্গে সঙ্গে ওলি আল্লাহর দেশে, ওলি আল্লাহর জমিনে, শাহজালালের জমিনে, শাহ মখদুমের জমিনে, শামসে তাবরিজের জমিনে, ফজলুল করিমের জমিনে, মুফতি আমিনের জমিনে, হাফিজ হুজুরের জমিনে, শামসুল ফরিদপুরি হুজুরের জমিনে, সমস্ত ওলামায়ে কেরামদের জমিনে, ৯৭ জন মুসলমানের জমিনে তুমি ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে গর্জিয়াস কণ্ঠে হাত ধরে চলে উপরের মতন এক আওয়াজে তোমার জবাব করে বলতে হবে কাদিয়ানী কাফের। আমি চাই না আপনারা সবাইকে আমল করার তৌফিক দান করুন। কাদিয়ানী কি মনে থাকবে? এবার আসেন, এইটার নাম হলো জিহাদে আসগর। আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে এই সমস্ত বেঈমানদের যেইখানে পাইবে যুবকরা তৈরি হয়ে যাও, যেইখানে পাবি সেইখানে জিন্দা দাফন করে দিবি। যদি দিতে পারো জান্নাত, তুমি রাসূলের সাথে জান্নাতে চলে যাইবা। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? যাবে কোথায়? জান্নাতে। এবার আসেন, আমরা সবাই একজন মালিকের গোলাম, আল্লাহ। মালিকের নাম কি? আল্লাহ। আর মিয়া, আল্লাহ কইতে আপনার ভয় লাগে, টেনশন লাগে, চিন্তা লাগে? চিন্তার কোনো কারণ নাই। নবীজি আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আমি পেলে আসবে পরোয়া, আমি কারো মুখাপি কিনা, আমি ফেরাউনের মুখাপি কিনা। ফেরাউন যখন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি আর খোদাই খায়ের নীল নাদে ডুবাইয়া ডুবাইয়া দেখাইয়া দিছি।
দেয় না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু কথা কয় না। ওলামায়ে কেরাম জেলখানায় খানা খাইতে পারে না, আর তোর মতন বেঈমান নিজে হাতে পাক করে খানা খাওয়ার সুযোগ পাও নাই। ধরি না, ধরলে কিন্তু আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই ধরি ধরলে কিন্তু মনে থাকবে।